নির্দেশ। পানিহাটির পুরপ্রধান, পুরসভার চেয়ারম্যান তাকে ফোন করেছেন খোদ পুরমন্ত্রী। বারবার বলার পরেও পদ ছাড়ছিলেন না পুরপ্রধান। আজ ফোনে কড়া বার্তা দিয়েছেন খোদ পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। আজই দায়িত্ব ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে পুরপ্রধান মলয় রায়কে। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি জানাবেন বিস্তারিত। প্রবীর, কি খবর পাওয়া যাচ্ছে, কি নির্দেশ দিলেন পুরমন্ত্রী? দেখো, পানিহাটির একটি মাঠকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ উঠেছে এবং সেটা একদম প্রশাসনের শীর্ষস্তর থেকে পানিহাটির চেয়ারম্যান মলয় রায়কে তার পদ ছাড়া নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে দু একবার ফোন করেছেন পুরমন্ত্রী, কিন্তু পানিহাটির চেয়ারম্যান তিনি রেজিগনেশন দিচ্ছেন না। ফলে ক্ষুব্ধ পুরমন্ত্রী তিনি আজকে আবার ফোন করেছেন পানিহাটির চেয়ারম্যান মলয় রায়কে যে আজকের মধ্যেই পদ ছাড়তে হবে এবং এই নির্দেশ পুরমন্ত্রীর যেমন পাশাপাশি দাঁড়িয়ে প্রশাসনের একদম শীর্ষ মহল থেকে নির্দেশ। তবু সেই নির্দেশ মানছেন না পানিহাটির চেয়ারম্যান। ফলে ক্ষুব্ধ পুরমন্ত্রী আজকে আবার কিছুক্ষণ আগে ফোন করেছিলেন সূত্র মারফত, যেটা জানা যাচ্ছে, এবং তিনি কড়া নির্দেশ দিয়েছেন যে আজকের মধ্যেই কিন্তু তাকে তার এই যে পুরসভার চেয়ারম্যানের যে পদ, সেই পদ থেকে রেজিস্ট্রেশন দিতে হবে, নাহলে কড়া ব্যবস্থা করার কথা ভাবতে সেক্ষেত্রে দাঁড়িয়ে অনাস্থা আনা হতে পারে বলে জানা যাচ্ছে তৃণমূল থেকে। প্রবীর, তুমি আমাদের সঙ্গে থাকো। যে খবর আপনাদের জানাচ্ছিলাম, দুর্নীতির অভিযোগে পানিহাটির পুরপ্রধানকে পদ ছাড়তে নির্দেশ। পানিহাটি পুরসভার চেয়ারম্যানকে ফোন করলেন খোদ পুরমন্ত্রী। বারবার বলা সত্ত্বেও পদ ছাড়ছিলেন না পুরপ্রধান। আজ ফোনে কড়া বার্তা খোদ পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের। আজই তাকে দায়িত্ব ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুরপ্রধান মলয় রায় তাকে দায়িত্ব ছাড়ার নির্দেশ দিলেন এবার খোদ পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। দুর্নীতির অভিযোগ রয়েছে, আর এই দুর্নীতির অভিযোগেই এবার পানিহাটি পুরপ্রধানকে পদ ছাড়তে নির্দেশ দিলেন খোদ পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। পানিহাটি পুরসভার চেয়ারম্যানকে ফোন করেছেন তিনি। বারবার বলার পরও পদ ছাড়ছিলেন না পুরপ্রধান, এমনই অভিযোগ। আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি পানিহাটি পুরসভার পুরপ্রধান মলয় রায়ের সঙ্গে। মলয় বাবু, আপনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে পানিহাটি পুরসভাতে দুর্নীতির, এবং সেই জন্য আপনাকে ফোন করেছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ঠিক কি নির্দেশ দিয়েছেন আপনাকে? ফিরহাদ হাকিম আমাকে ফোন করেছেন, একটু আগে ফোন করেছিলেন, মিনিট দশেক আগে, এবং তিনি বলেছেন মুখ্যমন্ত্রীর রিকোয়েস্টে আপাতত পদত্যাগ করার জন্য। আমি জানতে চেয়েছিলাম বিনা অপরাধে কেন আমাকে দোষী সাব্যস্ত করা হলো। যদি আমি দোষী হয়ে থাকি সে কারণ আমাকে দেখানো হোক। আমি স্বেচ্ছায় পোস্ট থেকে সরে যাব। তৃণমূল দলটা 1998 সাল থেকে করি, সেদিন থেকে আমি কাউন্সিলর ছিলাম, আজও কাউন্সিলর আছি। অর্থাৎ এই দীর্ঘ 35 বছরের ইতিহাসে এরকম ধরনের একটা সাজানো গোজানো গল্প কেউ করলেন, সেটাকে মেনে নিতে আমি পারছি না। এটা আমি মুখ্যমন্ত্রীকেও জানিয়েছি, আমি ববি হাকিমকেও জানিয়েছি, এবং আমি সর্বস্তরের সমস্ত মানুষকেও জানাতে চাই। আমি এখনো বলছি, যদি কোনো আমার ভুল থাকে, অপরাধ থাকে, আমাকে ক্লিয়ার করা হোক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।